ঠিক মেঘের গর্জনের আওয়াজের মতো তারা আওয়াজ করে কথা বলবে। অর্থাৎ আপনার সাথে কবরে এমন আচরণ তারা করবে যে আচরণের কারণেই আপনি উত্তর দেওয়ার ব্যাপারে বিব্রত হয়ে যাবেন, মুখস্থ করা জিনিসও ভুলে যাবেন। কঠিন অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা আসার পরে আপনাকে শোয়ার থেকে তুলে বসাবে, বসিয়ে তারা প্রশ্ন করবে। প্রশ্নগুলো আরবিতেই হবে। এখন আরবি আমরা তো সবাই জানি না, আবার আমরা যারা কিছু কিছু আরবি জানি আমরা আরবি সকলে বলতে পারি না। আবার এমন মানুষও তো আছে যে জানেও না, বলতেও পারে না, এবং সে কি বলছে আরবির মর্ম বোঝে না। তো ফেরেশতার প্রশ্নের জবাব সে কিভাবে দেবে? প্রশ্ন তো বাংলায় হবে না, মান্ডা বুকা ও মাদি মুকা, আরবি প্রশ্ন জটিল। আবার ফেরাউন, নমরুদ, ওরা আরব দেশের মানুষ, কারণ নমরুদ হলো ইরাকের ভাষা আরবি, ফেরাউন হলো মিশরের ভাষাও কি জানেন তো আরবি, আবু জেহেল আরবের, তার ভাষাও কি। তো এরা তো মান্ডা বুকা মাদি মুকা প্রশ্ন বুঝবে, আরবি জানেও, তো ওরা কি জবাব দিয়ে দিছে? তা আরবি জানলেও জবাব দিতে পারে নাই। আবার আমাদের গ্রামে গঞ্জে এমন মূর্খ লোক আছে যে নিজের নামটাও লিখতে পারে না, বাংলাই বোঝে না, আরবি তো বদলের কথা। অথচ পরেশগার মানুষ, সুদ খায় না, গোশ খায় না, হারামের ধারে কাছে নাই, এত ভালো মানুষ, অথচ মূর্খ, একদম মুত্তাকি। এবার এত বাংলাই বোঝে না ভালো করে, আরবি কি? তো সে কি জবাব দিতে ব্যর্থ হয়ে জাহান্নামী হবে? তাহলে ফেরেশতার প্রশ্নের জবাবটা এটা একটু মানে বুঝতে জটিল হয় যে কেমনে হবে কি। তারা অন্য কোনো জানতো আরবি দিতে পারেনি, আবার গ্রামের মূর্খ লোক আরবি বলে দেবে, জবাব দিয়ে দেবে, আরবি তো সে জানে না। তাহলে বুঝতে হবে এখানে জবাব দেওয়ার পিছনে আরেকজনের ভূমিকা আছে। তাই ফেরেশতার প্রশ্নের আগে তিনি ভূমিকা রাখবেন জবাব দেওয়াতে, তিনি একটা প্রশ্ন করবেন। আমাদের দেশে কবরের প্রথম প্রশ্ন মান্ডা বুকা, এই ওয়াজটা একটু বেশি। অথচ ফেরেশতার প্রশ্নের আগে আল্লাহর একটা প্রশ্ন থাকবে, ওই ওয়াজটা একটু কম। কারণ ফেরেশতা তো আরবিতে বলবে, সে তো পারবে না, মূর্খ মানুষ, জানে না, আসলে বেঈমান, শিক্ষিত হতে পারবে না। তো জবাব দেওয়ার ব্যাপারে আল্লাহর একটা ভূমিকা থাকবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে কবরে দেওয়ার পরে তিনি একটি প্রশ্ন করে নেবেন। সে প্রশ্নটা হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকবারা আল-মাইয়িত উযিলাত লাহু শামস ইনদা গুরুবিহা। মানুষকে যখন কবরস্থ করা হবে, ফেরেশতা এসে তাকে তুলবে, তখনই সে দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা আসরের শেষ টাইম ব্যক্তির সম্মুখে উপস্থিত করবেন, সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন। এবার আপনাকে দুপুর বেলা দাফন করুক অথবা রাতে 10টা দাফন করুক, কিন্তু আপনি কবরে দেখবেন সূর্য ডুবতেছে। এই ডুবন্ত অবস্থায় হাজির করবেন স্বয়ং আল্লাহ। হাজির করে আল্লাহ প্রশ্ন ছুড়ে দেবেন, দেখি ব্যক্তি কি করে। সাইকোলজিক্যাল প্রশ্ন। ফেরেশতা বলবে, মান রাব্বুক। আর যে ব্যক্তি কবরস্থ উঠে বসলো, ইয়ামসাহু আইনাইহি, রাসূলুল্লাহ বলেন সে তখন উঠবে অনেকটাই ঘুমন্ত মানুষ যেমন ঘুম থেকে উঠে বসে, বাইয়াজলিসু, অতঃপর সে বসবে, ওয়ায়ামসাহু আইনাইহি, তারপর দুই চোখ সে বুঝবে। ঘুম থেকে উঠে যেমন আমরা মাঝে মাঝে চোখ ডলা দিই, সেরকম ডলা দেবে এবং দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে। তার মনে পড়ে যাবে আসর তো পড়া হয় নাই, ফায়াকুলু দাউনি উসাল্লি, সে ফেরেশতাদেরকে বলবে কথা বলার সময় নাই, আগামী আসরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা, আল্লাহ টেস্ট নেবেন। প্রিয় ভাইরা, গরম পড়ছে অনেক বেশি, বাইরের ভাইরা কষ্ট পাবে। আলোচনা এখানে থামলাম, এখান থেকে আমরা পরের যুগা শুরু করবো ইনশাআল্লাহ।